ভোটের আগেই ইস্তেহার ঘোষণা করল তৃণমূল। 10টি বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, তৃণমূলের এই ইস্তেহারে কি কি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সরাসরি লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই, এই ইস্তেহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই প্রকাশ করলো। বাংলায়, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি, অলচিকি এবং নেপালি এই 6টি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হয়েছে। তবে এই ইস্তেহারে কি কি ঘোষণা করা হয়েছে সেগুলো আপনাদেরকে সরাসরি জানিয়ে দিই। প্রথমত, বর্ধিত আয় শ্রমিকের সহায়, অর্থাৎ সমস্ত জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হবে, 400 টাকা করে মজুরি দেওয়া হবে দেশ জুড়ে। দ্বিতীয়ত বলেছে, দেশ জুড়ে বাড়ি হবে সবারই, প্রত্যেককেই নিরাপদে পাকা বাড়ি প্রদান করা হবে। তৃতীয়ত বলেছে, জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে, প্রত্যেক বিপিএল পরিবারকে বিনামূল্যে বছরে 12টি সিলিন্ডার দেওয়া হবে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার কিনতে আপনাদের আর কোনো টাকা খরচ হবে না, 10টি গ্যাস সিলিন্ডার একদম বিনামূল্যে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি এই ইশতেহারে কিন্তু এমনটাই লেখা হয়েছে। 4 নম্বর বলেছে, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন, প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ডে 5 কেজি করে রেশন বিনামূল্যে দেওয়া হবে। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার, প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের, অন্যান্য অনগ্রসর শ্রেণীর, তপশিলি জাতি উপজাতিদের জন্য উচ্চশিক্ষায় বৃদ্ধি বাড়ানো, অর্থাৎ বৃত্তি বাড়ানো হবে। 60 বছরের বেশি বয়সীদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে 12,000 টাকা করা হবে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, 6 নম্বরে, বর্ধিত আয় নিশ্চিত এবার, অর্থাৎ স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনত গ্যারান্টি দেওয়া হবে। সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে 50% বেশি ধার্য করা হবে। 7 নম্বর বলেছে, স্বল্প মূল্যে পেট্রোপণ্য জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা হবে, দাম ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। 8 নম্বর, যুবশক্তির গর্জন, 25 বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানিবেশ প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দৃঢ়তা দেওয়ার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। 9 নম্বর বলেছে, স্বচ্ছ আইন স্বাধীন ভারত, অর্থাৎ সিএএ কেয়া বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে, ইউসিসি দেশ জুড়ে প্রয়োগ করা হবে না। 10 নম্বর বলেছে, এগিয়ে বাংলা এগিয়ে ভারত কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন 25,000 টাকা করে দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে উন্নতর স্বাস্থ্য সাথী বিমা প্রদান করা হবে, যা 10 লক্ষের স্বাস্থ্য বিমার সুবিধা দিবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই 10টি কিন্তু ইশতেহারে লেখা রয়েছে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু আপনারা লাইভে দেখতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।